আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। দ্বিতীয় দিনের সকাল, ফ্রেশ হয়েছি, গোসল টোসল করে বেরোইছি। আজকে যাবো ইনশাল্লাহ কোলান বিচে। আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে টাইগার পার্ক। টাইগার পার্ক 10টার আগে খোলে না, এখন 15টা বাজে। দেখি আগে হয়তো কোলান যাবো। তো কোনো প্ল্যান নাই, দেখা যায়। পাতায় সকালটা একটু অন্যরকম, সব এখনো ঘুমাইতেছে। রাত্রে সব পার্টি করছে, রাতে পার্টি করে সব, আর দিনে সব ঘুমায়। রোডঘাট দেখেন সবই খালি, গাড়িও কম, মানুষ নাস্তা পানিও খুব একটা করতেছে না, সব মোটামুটি খালি। ওয়াকিং স্ট্রিট ধরে আমি যাচ্ছি। এই যে এখন দু একটা গাড়ি দেখতেছেন, রাতে রোডটাই বন্ধ থাকে, তারপরে পার্টি চলে, যেটাকে আমরা ওয়াকিং স্ট্রিট নামে চিনি আর কি। এখনো পার্টি অন। ওটা বিকেল থেকে এটা অন্যরূপ ধারণ করে। রাত্রে আর সকালে, রাত দিন তো তফাৎ আর কি। দিন দেখলে দিনের বেলা বোঝা যায় না যে রাতে এটা এত জমজমা হয়। গতকাল রাতে আপনারা যা দেখছেন সেটা আসলে দিনের ভিউটা এটা। এই যে গাড়িগুলো চলতেছে, এটা রাতে ক্লোজ করে দেওয়া হবে। তো আজকের প্ল্যান হচ্ছে টাইগার পার্ক যাইতে চাই। টাইগার পার্ক খোলা হচ্ছে 10টায়। আগে দেখি 9টার সময় একটা ফেরি আছে কল্যাণ যাওয়াতে। কল্যাণ যাওয়ার যদি ফেরিটা পাবো কিনা 9টায় আমি জানি না, যেহেতু 15টা বাজে। গিয়ে একটু ট্রাই করে দেখি, পাইলে পাইলাম, অথবা হচ্ছে আরেকটা ফেরি আছে 11টায়। 9টার ফেরি ধরতে না পারলে টাইগার পার্কে চলে যাবো। আর একটা সময় আবার ফেরি আছে, হয়তো ওইটাতে যাবো, কল্যাণ। যদি 9টার ফেরি ধরতে হয় তাহলে আগে কল্যাণ যাবো, পরে এসে দেখি টাইগার পার্কটা আজকে কভার করতে পারি কিনা। তো চলেন দেখা যাক কি আছে কপাল, দেখি। একটু সামনে যেতে হবে আমাকে, যে জায়গাটা যাইতে হবে সেটার নাম বালি হাইপার। একটু পরে এই ভিডিওতে দেখতে পারবেন জায়গাটা জোস। গতকাল রাতে দেখাইছিলাম, সেটা আবার দিনের ভিডিওটা দেখা। এইটা মেবি কোনো একটা হোটেল, বাট খুবই জোস, গাছে ভরপুর। ওই যে একটা বিল্ডিং হচ্ছে, সেটাও দেখতে জোস। এখন এটা শুরু হয়নি, মানে এটা ওপেন হয়নি। আর এই ফুলগুলো যেগুলো গাছে দেখতেছিল, ওই ফুলগুলো। এই হচ্ছে বালি হেইপিয়ার, পাতা সি বিচের এই হচ্ছে সৌন্দর্য। আমরা যে ব্রিজটাতে কাছে আসছি, এখান থেকে ফেরি ধরতে হয়, বালি হেইপিয়ার বলে। অসংখ্য পর্যটকের অলরেডি ভিড়। স্পিড বোটে যাওয়া যায়, ফেরিতে যাওয়া যায়। ওরা ছোট বোটটারে ফেরি বলে আর কি। পাতায় সিটি লেখা আছে, আমরা একটু সামনের দিকে যাবো, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এই হচ্ছে বিউটিফুল পাতায় সিটি। সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না, খুবই জোস। সব পর্যটকরা ফেরিতে করে এখান থেকে যায়। ফেরি আছে আর স্পিড বোট আছে, এখান থেকে যাইতে হবে। কত পর্যটক, এখানে অনেকগুলো টুরিস্ট গ্রুপ আছে। এখান থেকে ফেরিতে করে যাইতে হবে, স্পিড বোটেও যাওয়া যায়। স্পিড বোটে হচ্ছে গিয়ে টাইমটা লাগে একটু কম, কিন্তু একটু রিস্ক, অ্যাডভেঞ্চার থাকে আর কি। আর ফেরি হচ্ছে ছোট বোটকেও, এটা ওরা বোটকে হচ্ছে ফেরি বলে। চলেন যাই দেখি কি হয়, কোথেকে প্যাকেজ ট্যাকেজ নেওয়া যায় বা কোথেকে করতে হয় দেখি আর কি। টুরিস্টের অবস্থা দেখেন, ঝাঁকে ঝাঁকে টুরিস্ট। আজকে তো ফেরি তুলতে মনে হয় প্রবলেম হয়ে যাবে। যাই হোক, তারপর ট্রাই তো মারতে হবে। এখান থেকে তার ফিরে এসে যেতে পারি না। অসংখ্য টুরিস্ট আছে, মানে তারা টুরিস্ট পরিচালনা করে আর কি, বিভিন্ন গ্রুপ পরিচালনা করে, টুরিস্ট গ্রুপ। বিভিন্ন প্রাইস টাইস দিয়ে রাখছে, এখান থেকে যাওয়া যায়। চাইলে আমরা এখান থেকে প্যাকেজ চুজ করতে পারেন, অনেক রকম প্যাকেজ আছে। ফেরিতে ওঠার সিস্টেম কি আমি জানি না, দেখি আমি হয়তো ফেরিতে উঠবো আর কি। ওখানে দেখতে পাচ্ছি 150 বাস সম্ভবত, কল্যাণে যাওয়ার জন্য স্পিড বোট। পরিমাণ যে আজকে পর্যটক আসছে সেটা বলে শেষ করা যাবে না। ফেরি টিকিটের জন্য ওই পাশে যাইতে হবে, যা জানলাম। আমরা ওইদিকে যাবো, ফেরিতে যাবো, ফেরিতে কষ্ট কম, দেখা যাক। যদি টিকিট কাটতে চান তাহলে এই পাশ থেকে, ঢোকার আগেই কেটে নিতে হবে। মোট কথা হচ্ছে এই ব্রিজটাতে ওঠার আগেই
স্পিড বোটে টিকিট কাটতে হবে, কি পরিমাণ মানুষ, ওরে আল্লাহ। আর ফেরি হচ্ছে ওই পাশ থেকে কাটতে হবে, আমি ফেরিতে যাবো, দেখি ট্রাই করে যে কি অবস্থা। শত শত পর্যটক আছে, শত শত না, হাজার হাজার লাখ লাখ করলেও ভুল হবে না, এই হচ্ছে অবস্থা। ওরে বাপরে, সবই মহিলা, ছেলে মানুষ খুব একটা দেখতেছি, কি একটা অবস্থা। ওই পর্যন্ত যাইতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। দিনের ভিউটা দেখেন, বিচ কত জোস। এটা হচ্ছে যেটি বলা যেতে পারে, কালকে রাতে যেটা দেখাইছিলাম এটা সেটাই। কালকে রাতে একটু অন্ধকার ছিল আর কি, এখন দিনের মধ্যে ভালো বোঝা যাচ্ছে। এই শত শত স্পিড বোট দাঁড়ায় আছে, এগুলো 150 বাদ করে এই পাশ থেকে ঘুরতে হয়। আর ফেরিটা আরো অনেক রুই মাথায়, ওখানে যাবো আমরা। স্পিড বোটের যাত্রী সব এখানে দাঁড়াইছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে এরকম স্পিড বোট দেওয়া আছে। ওখানে যার যার গ্রুপ তার তার স্পিড বোট উঠবে। কি পরিমাণ মানুষ, তো চিন্তা করতে অবস্থা খারাপ হয়। সব কল্যাণে ছুটতেছে, আবার একটা সময় সব ব্যাক করবো। স্পিড বোটেরই হচ্ছে যাত্রী বেশি, স্পিড বোটে এত মানুষ। এখন আমরা যখন ফেরির দিকে যাবো, যে ফেরিতে মানুষ খুব কম। তা আমি সাজেশন দিব, আপনার ফেরিতে যাবেন গেলে প্রথম কথা হচ্ছে দেখতে পারবেন ফেরিতে, দোতলা ফেরি তো উপরে বসে দেখা যায়। আর সেকেন্ড জিনিস হচ্ছে প্রাইসটা অনেক কম, মেবি 30 থেকে 40 বাত, মেবি। টিকিট কাটার পরে আমি বলতে পারবো, এখন যাচ্ছে। খুবই মজা লাগতেছে, অ্যাডভেঞ্চারাস। পেছনে দেখা যাচ্ছে পাতায়া সিটি লেখাটা, ভালো লাগতেছে। পেছনে যারা রেখেছে সব মহিলা মানুষ, সব স্পিড বোটে যাইতেছে। অনেক চাইনিজ মানুষ আসছে, আর অন্যান্য কান্ট্রি আছে, তবে চাইনিজ অনেক বেশি, অনেক জাপানিজও আছে। ফেরির টিকিট কোথেকে কিভাবে নিতে আমি জানি না, দেখি খুঁজে বের করি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কেমনে কি করা লাগবে। একটা বিষয় যেটা জানলাম সেটা হচ্ছে বোটে ক্যাশ দেওয়া যাবে, তবে আগে জানি কয় টাকা, তারপর ক্যাশ দিয়ে উঠে পড়বো। ওরা ফেরি বলে, 30 বাদ দিয়ে কাটছি, এখান থেকে চলে যাবো আর কি। এই হচ্ছে অবস্থা, 30 বাদ দিয়ে অলরেডি চলে এসেছি ফেরিতে। এই ফেরিটি যাবে আমাদেরকে 35 মিনিট লাগবে কল্যাণে নিয়ে যেতে। আর হচ্ছে ওঠার পরে একটা লাইফ জ্যাকেট দিয়ে দিছে, লাইফ জ্যাকেট পরে আমি বসে আছি অলরেডি ফেরিতে। ওরা এই বোট গুলোকে ফেরি বলে আসলে। এটা 35 মিনিট লাগে কল্যাণে যেতে। কল্যাণটা কিন্তু খুব একটা বেশি দূরে না। স্পিড বোটে যাওয়া যায়, স্পিড বোট হালকা একটু রিস্ক বেশি, একটু অ্যাডভেঞ্চারাস আর কি, পানি পানি ছিটে অনেক। তো কল্যাণ ফেরিতে গিয়ে স্পিড বোটে গেলাম না, কারণ হচ্ছে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে স্পিড বোটে গেলে করা যাবে না, ভিডিওটা সুন্দরভাবে করা যাবে না। এত সুন্দর ভিউ পাতায়, এটা দেখে যতটা সুন্দর লাগতেছে ক্যামেরায়, তার থেকে 1000 গুণ বেশি সুন্দর আর কি। খুবই জোস। ফেরি এখনো শুরুই হয় না, প্রচন্ড পরিমাণ দুলতেছে, ভালোই লাগতেছে। ভিডিওটা হয়তো আমরা বুঝতে পারতেছেন যে এটা দুলতেছে। গিয়ে পৌঁছলে আশা করা যায় অনেক মজা লাগবে, দেখি।
অবশেষে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কোলার আইল্যান্ড। কোলা দেখেন ভিউটা কত জোস। ওখানে আরেকটা আইল্যান্ড আছে। প্রত্যেকটা আইল্যান্ড খুব কাছাকাছি, কিন্তু কোলান থেকে বাকিগুলোতে যাওয়া যায়। আমরা আগে কোলানে যাবো, তারপর ওখান থেকে দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। কাছাকাছি চলে আসছে, আশা করা হচ্ছে 5-7 মিনিটের মধ্যে নেমে যাবে। আবার বিকেলবেলা যাওয়ার সময় এই দিক থেকে ফেরিতে করে যেতে হবে। এখানে দেখি দুপুরে খাওয়া দাওয়াটা যদি ভালো পাওয়া যায় তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা এখানে করবো। অসম্ভব সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি করতে পারবে। চলে আসছি আমরা ঘাটে। মানুষ মোটামুটি নামার জন্য প্রিপারেশন নিছে। আমি একটু পরে নামবো, সবার শেষে নামবো, এত তাড়াহুড়া নেই। এই নামার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার তাড়াহুড়ায় আমি আস্তে আস্তে যাবো। আমার কাছে আনলিমিটেড সময়। এই হচ্ছে কল্যাণের, ওই দিক থেকে আমরা এখানে আসছি। এই হচ্ছে সিটি। মানুষ এখনো নামতেছে, এই সুযোগে আমি একটা ভিডিও করে দেয়। ফেরিঘাটটাও কিন্তু খুব জোস। হয়ে গেছে, আমার নামতে হবে। আশেপাশে দেখি কি খাওয়া দাওয়া করা যায়, কারণ ওই হচ্ছে পাতের ঘাটে খেতে চাইছিলাম, ফ্রুটস ভালো ছিল কিন্তু পাইনি। এখন এখানে কোনো ফ্রুটস পাই কিনা, এখানে ফ্রুটস বেশ মজা। ছোট করে আমরা আসছি, বোটের ঘাট হচ্ছে এইদিকে, আর ফেরি হচ্ছে ওই দিক থেকে চলে, আর স্পিড বোট হচ্ছে ওই দিক থেকে চলে। এটা হচ্ছে স্পিড বোটের জন্য, আর ফেরির জন্য এটা ফেরি বা ছোট লঞ্চের জন্য এই ঘাটটা। আলহামদুলিল্লাহ বেশ ভালোই আসলাম। এখন ভিতরে যাই, ওখানে ছোট ছোট গাড়ি পাওয়া যায়, ওখান থেকে যাওয়ার মতো আরেকটা জায়গা আছে, ওই দ্বীপটার নাম আমি ভুলে গেছি। একটু পরে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো থাইল্যান্ড আসলে খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু হালাল ফুডটা কম, বাট হচ্ছে পাতায় সিটিতে আছে। সকালে নাস্তা টাস্তা খুব একটা করা হয়নি, তো এখন ক্ষুধাও লাগছে কিছুটা, দেখি এখানে কি খেতে পারি। ওদের ঘাটে নামলেই বিভিন্ন রকম গ্রুপ দ্বারা থাকে, টুরিস্টদের বুঝায় এদিক সেদিক যাইবা, এটা সেটা করবা। তো কোথায় যাওয়া যায় দেখি। আমরা ওই যে ওখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা দেখবি, আমি ওই জায়গায় যাবো। ওখান থেকে বাইক রাইড করতে পারবেন, বাইক ভাড়া নেওয়া যায়। বাট এর আগে সুমন ভাইয়ের একটা ব্লগ দেখছিলাম, তারই ছিল না, লাইসেন্স ছিল না বলে প্রবলেম হয়েছিল। মূলত এখান থেকে আমরা যাবো হচ্ছে তাওয়াইন বিচ, সবাই এখানেই যায়। আমরা এখন আছি হচ্ছে এখানে, এই পাশ থেকে আমাদের যেতে হবে তাওয়াইন বিচ। বেশ কয়েকটা বিচ আছে। আমি যেখানে আছি হচ্ছে সেটার নাম নাবান্তিয়া। এখান থেকে যাবো হচ্ছে তাওয়াইন বিচে, যেটা একটা মোটর সাইকেল নিয়েছি আমি, নিয়ে নেই আর কি, ড্রাইভার আছে, উনি চালাই নিয়ে যাবে 40 বার। যেহেতু আমি চালাইতে পারি না, আর এই জায়গায় লাইসেন্সের ইস্যু আছে, তো তার মাধ্যমে যাবো, দেখে আসি তাওয়াইন বিচটা কেমন। সবাই মোটামুটি তাওয়াইন বিচে যায়। লেটস গো। রাস্তা অনেক কিছুই দেখতে পাবেন, খাওয়া দাওয়ার অনেক রকম দোকান আছে। নিচে রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে, মোটর সাইকেলের ঝাঁকিতে ভিডিওটা একটু ঝাঁকি ঝাঁকি লাগতেছে। ওয়াও, সেই লাগতেছে উপরে। এখানে সম্ভবত বড় একটা টেম্পল বা মূর্তি আছে। ওয়াও, জোস। এই যে পুরো পাতায় সিটিতে দেখা যায়। Brother, stop here 1 minute. ওয়াও, এই উপর থেকে আপনি পুরো বিচের ভিডিওটা সবকিছু দেখতে পারবেন।
পাতায়া সিটিটাই পুরাই কি বলে, পাতায়া সিটি না, কোরাল আইল্যান্ড পুরোটাই এখান থেকে দেখতে পারবেন। অস্থির একটা জায়গা রে ভাই। আমরা এখন উপরে আছি, খুবই জোস। ওয়াও, এটা আসলে বলার কোনো ভাষা নাই, অসাধারণ। পিছনের সমুদ্রের যে নীল জলরাশি কতটা যে জোস লাগতেছে দেখতে, বলেও শেষ করা যাবে না। আমি যাচ্ছি তাওয়ান বিচে, যাওয়ার সময় আবার দেখি এখানে কয়েকটা ছবি টবি নেওয়া যায় কিনা। একলা আসলে এক সমস্যা, লোকেশন ভালো হইলেও ছবি নেওয়া যায় না, প্রবলেম। এখানে ভিডিও বেশি নিতে হয়। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর আসছে। লেটস গো। কিছু সময় আগে উপর থেকে no 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 later I do video। একটু আগে উপর থেকে যে সুন্দর বীজটা দেখতেছিলাম সেটা আসলে তাওয়াইন বিচ। ওটা আমি যে বললাম যেটা সৌন্দর্য দেখা যাচ্ছে এটা ছিল আসলে তাওয়াইন বিচ, কোলার না। অস্থির একটা জায়গা ভাই। এই তাওয়াইন বিচ থেকে আসলে চলে যাওয়া যাবে ইসে পাতায়া সিটিতে, যেটা একটা জোস একটা জিনিস। কারণ হচ্ছে আমি আসছি কিন্তু অন্য একটা জায়গায়, আমি তাওয়ান বিচে আসিনি, কোলানে আসছি। ওই দিক থেকে আবার হচ্ছে 40 বাতে তাওয়াইন বিচে আসছি। তাওয়াইন বিচ থেকে আবার পাতায়া সিটিতে আমি চলে যেতে হবে নিয়ে, ওখানে ফেরি আছে, আমার আবার উল্টা ব্যাক করতে হবে না। এটা হচ্ছে জোস একটা পার্ক। তো সমুদ্র পানিতে একটু নামি, কত জোস একটা জায়গায়। আজকে পর্যটকে ভরপুর। এটা আপনার সৌন্দর্যটা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, বাট অসম্ভব সুন্দর, অসম্ভব। পাহাড়, আকাশ, নদী সব মিলে একদম একাকার। এর মতো বিউটিফুল কিছু তো আর হতে পারে না। জোস। বিচে আসলাম অথচ পানিতে নামবো না, তা তো হয় না। আর টাউন বিচের এত সুন্দর তো পানিতে নামতেই হবে। সো স্যান্ডেল আশেপাশে রেখে নামি। এখানে আছে হাফ প্যান্ট পরে। অসম্ভব ভালো লাগতেছে। আমার আরেক পকেটে একটা মোবাইল, সো আগে মোবাইলটা আসলে ব্যাগে নিতে হবে, ভিজে গেলে সমস্যা। এই সমুদ্রে নামছে, আমিও নামছি, একটু পরে ব্যাগটা রেখে গোসল করতে হবে। এর আজকে গোসল করে পরে বাড়ি যাবো। জোস, গড়ি টড়ি সব ফিলে নিতে হবে। পানিটা দেখেন কি অস্থির, ছোট ছোট ঢেউ আসতেছে, খুবই অস্থির। বাট মানুষে পরিপূর্ণ আসলে। আমাদের কক্সবাজারের পানিটা ঘোলায়, এটা পরিষ্কার, সেন্ট মার্টিনেরটা আবার পরিষ্কার। তবে আমি যখন আসলে, আমি তো একা আসছি, যখন পানিতে নামবো ওই ভিডিওটা করে দেখাই দেবো না, জাস্ট মোবাইল টোবাইল ব্যাগে রেখে নেমে পড়বো। এখানে আপনাদেরকে একটু দেখাই দিলাম। এই হচ্ছে আসল পানির সৌন্দর্য। বালিটা খুব সাদা, পানিটা হালকা নীল, হালকা নীল, খুবই অসাধারণ। ওয়াও, অনেক পর্যটক নামছে। লেটস গো। আমিও নামবো, কিন্তু এটা আমি একে এনজয় করতে পারবো, আপনাদের সাথে সেটা শেয়ার করা সম্ভব না, ভিডিও করার লোক নেই। আর পানি মোবাইলে নিয়ে, মোবাইলটা পানিতে নিয়ে নামলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে। শান্ত থাকেন। যদি মজা করতে চান তাহলে এখানে অবশ্যই আসতে হবে তাওয়াইন বিচ, পাতায়া সিটি থেকে অল্প একটু দূরে তাওয়াইন বিচ। কিছু খাবার আইটেম এখানে অনেক কিছু আছে, চিকেন উইংস, ফান্টা ফান্টা, ফ্রুটস, 50 বাতের ফ্রুটস, কন্তনা, ম্যাঙ্গো 50 বাত, সবই হচ্ছে ম্যাঙ্গো। পাইনাপেল আছে 60 বাত, পেয়ারাগুলো হচ্ছে 50 বাত। দাম আসলে অনেক বেশি। এখানে চিকেন ড্রাম স্টিক আছে 25 থেকে 30 বাতের মধ্যে। বিচের পাড়ের জুতা স্যান্ডেল সবই পাবেন।
তখন একটা ফ্রেশ ফ্রুট নিব, কোনটা নিব সেটা এখন ডিসাইড করতে পারিনি। ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি আছে, স্ট্রবেরি না সরি তরমুজ, আর হচ্ছে দিস হাউ মাচ? 50 বাত। ওকে, আনারস আছে, এটাই নিয়ে নিই। ওকে, গিভ মি দিস ওয়ান। 50 বাত। একটা ফ্রুটস নিয়ে নিলাম, কারণ হচ্ছে ফ্রুটস এই গরমের মধ্যে খুব মজা লাগবে। তরমুজ আছে তো ভালো লাগবে, এক জায়গায় বসে এটা খাইতে হবে। ক্ষুধা লাগছে আর গরমও লাগছে, দেখি কোনো এক জায়গায় চেয়ারে বসে এটা খাবো, তারপর আবার যেখানে যাওয়ার যাবো। এই বিচের সৌন্দর্য যত দেখবেন তত মুগ্ধ হবেন। আমি আসলে ডুবাডুবি করছি, তারপরে হচ্ছে অনেকটা সময় রোদে বসছি, কাপড় চোপড় শুকিয়ে গেছে, এখন হচ্ছে হাঁটতেছি। কিছু ফ্রুটস কিনছি, গলা শুকিয়ে গেছে, একটা ডাব খাইছি। এখানে ডাব মোটামুটি সব জায়গায় হচ্ছে 60 বাত। তো জোস, তো ব্যাগটা যেহেতু ছিল উপরে, বেশি সময় রিস্ক নেই, কারণ ব্যাগের মধ্যে তো ডলার টাকা পয়সা থাকে। তবে এই কারণে বেশি সময় বসতে পারি নাই, অল্প সময় ডুবাইছি। বাট জোস, ভালো লাগছে খুব, গরমটা অনেকটা কমছে। সেই আপনার পাতায় সিটি আসলে অবশ্যই 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 ডেফিনেটলি তাওয়ান বিচটা মিস করবেন, এটা আসতেই হবে। কল্যাণে আসলে ওখান থেকে 40 বাতে আপনি চলে আসতে পারবেন। জাস্ট লুক এট দ্য ভিউ। এটা যদি 5000 ভিউ করি আসলে মন করবে না, সারাদিন এখান থেকে যাই বসে থাকলে যাইতে মনে করবে না, ইচ্ছা হবে না যে ফিরে যায়। এত সুন্দর বিচ আমি আগে দেখিনি, তাওয়ান বিচ। সারাদিন যদি এখানে বসেও থাকেন বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না, এখান থেকে চলে যেতে ইচ্ছে করবে না, একা একা লাগবে না, শুধু খাবেন আর বসে থাকবেন সমুদ্র পাড়ে। জোস, এর থেকে বেটার আর কিছু হইতে পারে না। শত শত পর্যটক সব পানিতে নেমে বেড়েছে। এই চেয়ার গুলো দেখতে পারবেন, এগুলো সে 100 বাত করে নেয়, সারাদিন বসে থাকবেন 100 বাত। এই হচ্ছে সিস্টেম। আগে কেউ আসলে আগে বসে পড়বেন না, বসতে হলে এটা চিন্তা করে বসবেন যে 100 বাত দিতে হবে। 100 বাত হচ্ছে কি মোটামুটি সারাদিনের জন্য। এটার দাম ছিল 50 বাত, কিন্তু ঠান্ডা না, এটাই হচ্ছে প্রবলেম। ঠান্ডা হলে ভালো হতো। যা খাই ক্ষুদা লাগছে, সমুদ্র পাড়ে ফল ছাড়া আর অন্য কিছু খাওয়ার নাই। ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এতক্ষণ ভিডিওতে কিছু ফ্রুটস দেখে না। তরমুজ তো নর্মাল মিষ্টি, আমাদের দেশে যেমন মিষ্টি ওরকমই মিষ্টি। ড্রাগন তো ড্রাগনই, ওটা তো কোনো কিছু বলার নেই। বাট এদের যে ম্যাঙ্গো, তবে মাশাল্লাহ আমাদের দেশের আমের থেকেও এটা মিনিমাম 5-7 গুণ বেশি মিষ্টি, টেস্টের দিক থেকে অনেক বেশি টেস্টি। তো এইদিকে আসলে আপনারা ঠান্ডা যদি পান, ম্যাঙ্গোর স্মুদি পাওয়া যায়, ওইটা খাইতে পারেন। আমি স্মুদিটা ট্রাই করিনি, কারণ আগে ফ্রুটস কিনছি, খাওয়ার পরে দেখছি যে স্মুদি আছে। আগে দেখলে হয়তো স্মুদিটা নিতাম, গরমে চরম একটা ফিল দিবে, এই হচ্ছে ব্যাপার। তো স্মুদিটা মাস্ট, আপনারা যদি এখানে আসেন স্মুদিটা অবশ্যই খাবেন, আর ফ্রুটস খাবেন বেশি বেশি। গরমে এটা খুব জোস একটা ফিল দেবে, গরমটা কিছুটা কমবে। তাওয়াইন বিচের পাশেই এখানে অনেক পথের জিনিস পেয়ে যাবেন, খাবার দাবার থেকে শুরু করে বিচে নামতে যেসব ক্যাপ বা ফুটবল, অনেকে সমুদ্রের পানিতে নেমে ফুটবল খেলে, এগুলি সব এই জায়গায় অ্যাভেলেবেল, সবই কিনতে পারবেন। অনেক রকম খাবার দাবারই আছে, চাইলে খাবারও খাইতে পারবেন। চিকেন টিকেন আইটেম আছে আর কি। জোস, তাওয়ান বিচ থেকে আসলে আসার পর যাইতে ইচ্ছা করতেছে না, অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু যাওয়ার ইচ্ছা নেই। মনে হইতেছে 2-3 দিন 5 দিন এখানেই থাকি। সেই অ্যাভেলেবেল, যেহেতু সমুদ্রের পাড়ে অনেক রকম সি ফুডই পাবেন। বিচের একদম কর্নারেই এটা মোটামুটি বাফেট টাইপের হয়তো সব,
খাবার দাবার এখানে বেশ ভালোই মনে হয়। 11:30 থেকে 3:30 পর্যন্ত সফট ড্রিঙ্কস ফ্রি, নো সার্ভিস চার্জ। এটা হচ্ছে 14 বাত অ্যাভেলেবল আছে। অরেঞ্জ 15, ম্যাঙ্গো 15। দেখি এটা হচ্ছে ও ওই যে রক মেলন, স্ট্রবেরি সবই হচ্ছে গিয়ে 14 বাত। এটা 13 বাত, এটা 13 বাত। জুস মোটামুটি কালেকশন তাদের ভালোই আছে। আপনি হচ্ছে এই ফুডগুলো যদি নেন, ওরা এখানে আপনাকে কুক করে দিবে, এটা হোক বা প্যাকেটের হোক। এগুলো যদি নেন ওরা কুক করে দিবে, আমরা যাই না, এটা নো প্রবলেম, এটা ভালো সিস্টেম। অনেকে এই ফুডগুলো নেয়, বক্স করা আছে, ওরা কুক করে দেবে। নীল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এরকম গোলাপি কালার স্ট্রবেরি জুস খাইতে সেই লাগতেছে, কারণ প্রচন্ড ঠান্ডা। থাইল্যান্ড অনেক গরম পড়ছে, এই গরমটা আমাদের বাংলাদেশের গরমের থেকেও বেশি গরম। আমার চেহারার কালার তো স্ট্রবেরি কালার হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই বিচের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আর থাইল্যান্ডের 7-Eleven দোকানটা মোটামুটি সব জায়গায় আছে এবং সব রিজনেবল প্রাইসে মোটামুটি পাওয়া যায়। রিজনেবল না আসলে আমাদের দেশের তুলনায় দাম বেশি, থাইল্যান্ডের তুলনায় রিজনেবল আর কি। তো তাওয়াইন বিচ তো দেখাইলাম, টাইগার পার্ক আজকে আর যাবো কিনা জানি না, কারণ গরমে মাথা ব্যথা করতেছে। দেখি যদি যাইতে পারি ভিডিওটা দেখাবো, আর না কালকে যাবো। তো আগে একটু রেস্ট নিই, তারপর চিন্তা করি কি করা যায়। এই পর্যন্ত আমার ঘোরা সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে তাওয়াইন বিচ। আরেকটা বিচ আছে নাট্রাং, ওটা ভিয়েতনামে, ইনশাল্লাহ যাবো। তারপরে হচ্ছে ওইটা এটা থেকেও বিউটিফুল কিনা আমি জানি না, বাট হচ্ছে ওইটা ক্যামেরাতে দেখে বেশ ভালোই মনে হয়েছিল। এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে তাওয়াইন বিচ, খুবই জোস। মাশাল্লাহ, আল্লাহ এই জায়গায় আসার ক্ষমতা দিচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলা ছাড়া আসলে কোনো উপায় নেই, বলতেই হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই একবার আসার দেখার তৌফিক দান করো, আমি। তো মোটামুটি 4-5টা দেশ ঘোরা শেষ। থাইল্যান্ডই একমাত্র দেশ এখন পর্যন্ত যেখানে আমার আবার আসতে ইচ্ছে করতেছে। মানে মনে হচ্ছে যে আবার যদি আমি কোনো দেশে যাই, ভিজিট করি, তাহলে সেটা ডেফিনেটলি থাইল্যান্ড। আর সেকেন্ড যেই জায়গাটা ভিজিট করতে চাই, মানে আবার আসলে আবার যেই জায়গাটা ভিজিট করতে চাই, ডেফিনেটলি তাওয়াইন বিচ। এটা আনডাউটেডলি এটা বলা যায় যে সেকেন্ড টাইম ভিজিট করার মতো প্লেস। ভিয়েতনামে যাবো আমি যতটুকু জানি ভিয়েতনামের সৌন্দর্য অনেক বেশি, তারপরে গেলে বোঝা যাবে কতটুকু বেশি। যখন বেরোবেন, এটার জন্য আপনাকে আবার কোরাল আইল্যান্ডে যাইতে হবে না, এখান থেকে বোট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বোটে যাওয়ার জন্য সেই জেটি, ওইটা কয়টায় ছাড়ে আমি ঠিক জানি না, গিয়ে একটু খোঁজ খবর নিব যে জেটিটা কয়টায় ছাড়ে। তারপর যদি দেখি দেরি আছে, তাইলে হয়তো এখানে লাঞ্চ করবো। আর দেরি যদি না থাকে, একটু পরে যদি ছেড়ে দেয়, তাইলে হয়তো ইসে গিয়ে লাঞ্চ করবো পাতায় সিটিতে, গতকালকে যে বাফেটটা খেয়েছে ওখানে। তো যাই আগে দেখি কি হয়। ঘাটে যাওয়ার সময় এখানে বাঁ পাশে একটা বিচ আছে, এটা কি প্রাইভেট বিচ কিনা জানি না, সম্ভবত প্রাইভেট বিচও হইতে পারে, বাট এই বিচটা জোস, মানুষের সব পরিমাণ অল্প এখানে, আর বিচটা আসলে জোস। যখন চলেন এই বিচটা একটু দেখাই দিয়ে যাই,
মিস্টার কি নাম, ডু নট লিন এগেইনস্ট রেইন। ওকে, এটা খুবই ছোট একটা বিচ, বিচ এরিয়াটা খুবই ছোট, দেখতে কিন্তু অসাধারণ। মানে তাওয়াইন বিচের ছোট ভার্সন। এটা তাওয়াইন বিচের বাঁ পাশে পড়ছে। ওখানে বেশ কিছু ডেকোরেশন দেখা যাচ্ছে কাজে। এটা মেবি প্রাইভেট বিচ হইতে পারে। এখানে ডু নট লিন লেখাই আছে, কোনো কিছুতে লিন করা নিষেধ। এটা হচ্ছে ফেরিতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা এই দেখেন এই বিচটা। ওয়াও, অসাধারণ। ওই পর্যন্ত আমি আর যাচ্ছি না, আপনারা চাইলে ওই পর্যন্ত যাইতে পারেন। রোদ গরম, আর এটা প্রাইভেট বিচ কিনা তাও যায় না, সেই কারণে আমি ওই পর্যন্ত যাচ্ছি না। ওখানে হয়তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে বেশ ভালো। আমি একটা ফেরির নিউজটা নিতে হবে। ওই যে বাঁ পাশে হচ্ছে তাওয়াইন বিচ, ডান পাশে হচ্ছে এই বিচটা। আসলে ঘুরে যেতে পারেন। এই হচ্ছে ওদের সময়সূচি। পাতায় থেকে আসে হচ্ছে গিয়ে সকাল 8টায়, 9টায়, 11টায় আর 1টায়। আর এখানে তাওয়াইন থেকে ছেড়ে যায় হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টায়। এই হচ্ছে তার আপ ডাউন সময়সূচি, এবং হচ্ছে ভাড়াও লেখা আছে 30 বাট। মোটামুটি জানতে পেরে গেলাম। এটা নামার সময় খেয়াল করে নামলে আবার এটা জানতে আসতে হতে হবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাদেরকে আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে। 2 ঘন্টা যদি ওয়েট করতে হয়, তাহলে তাওয়াইন বিচে এখন হাবুডুবু খেলবো, তাওয়াইন বিচে নামবো, আবারও নামবো। তাওয়াইন বিচের পানির কালারটা কিন্তু আসলে নীল না, এটা কিন্তু সবুজ সবুজ টাইপের একটা কালার। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট, তো হয়তো ওইভাবে আসবে না ক্যামেরায়, আসলে হয়তো বোঝা যাচ্ছে না। কালারটা সবুজ টাইপের একটা কালার, খুবই জোস। বেসিক্যালি ইটস টাইম টু গো। এখনই চলে যাবো। বাই বাই তাওয়াইন বিচ। এটা এক্স্যাক্টলি 35 মিনিটস লাগে আসলে এখানে পৌঁছাতে। 35 মিনিটসের মধ্যে আমরা বাতাসে পৌঁছে যাবো। তারপরে চলে যাবো হচ্ছে লাঞ্চে। ওপেন লাঞ্চটা করবো ইনশাল্লাহ। বেঁচে থাকলে হয়তো আবার আসতেও পারি, নাও পারি। But I'm gonna miss this. Really like this. One of my favorite places. পোর্টল্যান্ড আইল্যান্ড, যেটাকে আমরা কোরাল দ্বীপ বলে জানি, ঘুরে আসতে আমরা। এই যে পাতায়া সিটি অলরেডি চলে আসছে, এখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। জাস্ট 2-4 মিনিটের ব্যাপার। ভালোই ছিল জার্নিটা। আমি থাকি হচ্ছে এই পাতায়া সিটি, হচ্ছে পাতায়া সাউথ আর কি। নর্থ হচ্ছে ওই পাশে। নর্থটাও কিন্তু খুব বিউটিফুল, নর্থটা খুব ডেভেলপ।
সাউথটা ডেভেলপ, বাট নর্থটা মনে হয় বেশি ডেভেলপ। এটা মনে হয় সবকিছু খুব বেশি এক্সপেন্সিভ। আর আপনি যখন পাতা সিটি আসবে, এই জায়গাটা আসতে হলে আপনাকে সাউথে আসতে হবে। ওয়াকিং স্ট্রিটটা সাউথে পড়ছে। চলে এসছি, নামছি এখনই চলে যাবো এখান থেকে হচ্ছে গিয়ে লাঞ্চে। লাঞ্চের জন্য আমার মনে হচ্ছে গতকালকের বুফেটা বেস্ট, হালাল ছিল খাবার। সো ওখানেই যাবো। দুপুরের কি মেনুটা কি সেম কিনা আমি জানি না, যদি সেম হয় তাহলে ওটা আপনাদেরকে দেখাবো, আর যদি সেম না হয় তাহলে হয়তো মেনুটা দেখাবো। এই হচ্ছে ব্যাপার। অলরেডি আমরা আছি বালি হাইপের, মানে ফেরিঘাট যেটা আছে পাতায়া সিটি ওইটা। তো যাই, একবারে খাওয়া দাওয়া করে বুফেটা খেয়ে তারপর একবার হোটেলে ঢুকবো। খুব টায়ার্ড, গোসল টোসল করবো, তারপর একটা ঘুম দিব। গতকাল থেকে ঘুম খুবই কম হয়েছে। ঠিক আছে, যাইতে থাকি। আর এই ভিডিওটা না করি কারণ হাঁটতে কষ্ট হচ্ছে। মুহূর্তে আমি হচ্ছে গিয়ে নর্থ পাতায় দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো রাস্তা আসলে বেশ জমজমাট, গাড়ি ঘোড়া কম। ওয়াকিং স্ট্রিটের আশেপাশে এরকম আসলে সারা রাতের মোটামুটি জায়গায় থাকে, সকালবেলা ঘুমাইতে যায়। তো আপনি রাত 3টায় বেরোন, 2টায় বেরোন, 5টায় বেরোন, ডাজন্ট ম্যাটার, সারা রাত লোক পাবেন এবং মনে হবে যে সন্ধ্যা হয়তো 6টা-7টা বাজে। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি কেউ নাই রাস্তায়, আমি একলাই, এরকম একটা ব্যাপার। কারণ এটা হচ্ছে ঘুমাইতে যায় সকালে। এখানে যদি ভালো কিছু পাই এক্সপ্লোর করার ট্রাই করবো। একটু আগে একটা নারিকেল আইসক্রিম খেলাম, 40 বাত ছিল, খুবই জোস। ডাব এখানে 60 বাত। ডাব খাওয়ার থেকে বেশিরভাগ হচ্ছে কি নারিকেল আইসক্রিমটা খেলে লাভ করতে পারবেন, কারণ ওটার মধ্যে অনেক কিছু থাকে। আমরা একটা কোকোনাট আইসক্রিম নিচ্ছি, এখন সেটা বানাবে, দেখা যাক কি হয়। এর প্রাইস হচ্ছে 40 বাত। নারিকেলটা প্রথমে পোড়াইতেছে। You add here. What need you just add? No problem. This is 40 baht, right? Yeah. You make this. We just take a video. কি দিবা না দিবা আমরা বুঝবো কেমন তারা। আইসক্রিম দিচ্ছে ভাই, জিনিসটা খারাপ হবে না। না 40 বাতের জিনিসটা ঠিক আছে। Wow. Thank you. এটাই হচ্ছে 40 বছর আইসক্রিম। এই হলো আইসক্রিমটা, যেটার প্রাইস হচ্ছে 40 বাত। ভেরি গুড আসলে। থাইল্যান্ড স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা। হোমমেড। থ্যাংক ইউ। ইউ নো ইংলিশ? ভেরি লিটল। না, খুব ভালো বানাইছে জিনিসটা, জোস। লাইক আইসক্রিমটার মধ্যে সে তালের শ্বাসের মতো কিছু একটা দিছে, যেটা খুবই জোস। নারকেলগুলি পড়ায় দিছে, অস্থির। এক হাত দিয়ে খাইতে খেতে আসলে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না, ওই কারণে এই কথা বলে নিলাম। এখন খাইতেছি। থাইল্যান্ড অনেক গরম, তো এই সময় এই আইসক্রিমটা বেশ ভালো। 40 বাত প্রাইস আসলে খারাপ না, রিজনেবল। কারণ এই জায়গায় অন্যান্য সবকিছু আরো বেশি দাম। বাকির সাথে আসার সময় কথা বলা নিষেধ, উচ্চ শব্দে কথা বলা যাবে না। তারপর আমি ভিডিও রেকর্ডের জন্য বলছি কি দেখে ভিডিও রেকর্ড করবো, কথা বলতে হবে। তারপর হচ্ছে তারা এগিয়ে করছে, বাঘটা এখনো বসে আছে, লেস্টেস লড়াইতেছে। বাঘ লেজ লড়াইতেছে। আমি কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুকেছি। সবাই সাবধানে থাকবো আমার থেকে।